লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আবারও চলে এসেছে একটা সংস্থার প্রশ্নপত্র নিয়ে। দেখো, ঘোষ চক্রবর্তী যে সংস্থা প্রশ্নপত্র সেটা নিয়ে চলে এসেছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে নবম শ্রেণীর গণিতে দেখো 40 নম্বর হচ্ছে পূর্ণমান এবং 1 ঘন্টা 30 মিনিট সময়। তো দেখো, একের থেকে 4টে এমসিকিউ প্রশ্ন দিয়েছে, তা 20% ছাড়ে এবং 2 দাগের একটা সামান্তরিকের কর্ণ দিয়ে দিয়েছে এবং দূরত্বের অধ্যায় থেকে একটা দিয়েছে তিনের দাগে এবং 4-এর দাগে একটা দিয়েছে একটা সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা কত হবে হিসাব করতে বলেছে। দেখো, 2-এর দাগে 5টা 2 নম্বরের প্রশ্ন বলেছে। 2 থেকে 1, 2, 3, 4, 5 এই 5টা এমসিকিউ প্রশ্ন এসিকিউ প্রশ্ন 2 নম্বরে তোমরা করবে। খুব সোজা দিয়েছে, একটা লাভ ক্ষতি থেকে দিয়েছে, উপপাদ্য থেকে দিয়েছে, স্থানাঙ্ক থেকে দিয়েছে, অর্ধবৃত্ত থেকে দিয়েছে এবং এটা রাশিবিজ্ঞান থেকে দিয়েছে। 3-এর দাগে দেখো, একটা 3 নম্বরের প্রশ্ন, অমলবাবু একটি ছবি 20% হতে বিক্রি করলেন কিন্তু আরও 200 টাকা বেশি দিলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত টাকা দিয়ে কিনেছিলেন? তারপরে সমাধান দিয়েছে, দেখো একটা দিয়েছে, অপনয়ন দিয়েছে x/2 + y/3 = 1 হলে, তো এটা এরকম দিয়েছে। 5-এর দাগে একটা দেখো, প্রমাণ করো কোনো একই ভূমি সমান্তরাল সরলরেখা যুগল অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলগুলি সমান। আর প্রমাণ করো যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহু অর্ধেক হবে। প্রমাণ করতে বলেছে। এখান থেকে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে এবং একটা তোমার দিয়েছে, তোমার সম্পাদক দিয়েছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি, সমান দুটি বাহু অন্তর্গত 30 ডিগ্রি, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফলে আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। এবারে দেখো, 8-এর দাগে একটা সাধারণত আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ 3 গুণ, প্রতি 18 টাকা খরচা হলে সাধারণ জমি বাড়াইতে কত খরচা হবে? তবে সাধারণ জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলেছে। এটা খুব সোজা গণিত দিয়েছে এবং এখানে আর একটাতে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দিয়ে একটা গণিত দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর দেখো, বকুলতলা গ্রামে একটা দৈনিক লাভে একটা ছক দিয়েছে, সেখান থেকে একটা আয়তলিখা অঙ্কন করতে বলেছে। তো এই ছিল তোমাদের 9-এর টোটাল প্রশ্নপত্র। দেখো, তোমরা যেগুলো পারবে করবে, না পারলে আমাকে কমেন্টে লিখবে, সেই দাগের অ্যান্সারগুলো আমি করে দেবো। সকলকে ধন্যবাদ, দেখাচ্ছে পরের প্রশ্নতে।